যে ঘরে আল্লাহর প্রিয় নবীর দোয়া পড়ে সেই ঘর আর কখনো ফাঁকা থাকে না। সেই সময়কার ঘটনা, মক্কা থেকে 130 কিলোমিটার দূরে ছিল এক নির্জন এলাকার ছোট্ট ঘর। সেখানে থাকতেন উম্মে মাবাদ ও তার স্বামী আবু মাবাদ। তারা আতিথেয়তায় বিখ্যাত, যে কেউ পথিক এলে যা ছিল তাই খেতে দিতেন। কিন্তু সেদিন ঘরে এক টুকরো খাবারও নেই। ঠিক তখনই এক কাফেলা সেখানে থামল। তাদের মধ্যে একজন উজ্জ্বল মুখের এক ব্যক্তি কোমল কণ্ঠে বললেন, খাবার পানীয় কিছু আছে কি? আমরা দাম দেব। উম্মে মাবাদ দুঃখে বললেন, আমার কাছে কিছু থাকলে আমি বিনা দামে দিতাম। ঘর একদম খালি। তখন সেই মহামানবের দৃষ্টি পড়ল ঘরের কোণে দাঁড়ানো এক দুর্বল শুকনো বকরির দিকে। তিনি বললেন, এ বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ হেসে বললেন, অনেক মাস ধরে শুকনো পড়ে আছে, দুধ দেই না আজ বহুদিন। তিনি মৃদু হাসলেন আর বললেন, অনুমতি দিন, আমি চেষ্টা করি। তিনি বকরির গায়ে হাত বুলিয়ে বললেন, হে আল্লাহ, এই ঘরে বরকত দান করো। মুহূর্তেই থন ভরে গেল দুধে। প্রথমে উম্মে মাবাদ খেলেন, তারপর কাফেলার সবাই। এরপর কাফেলা সেখান থেকে বিদায় নিল। সন্ধ্যায় যখন স্বামী ফিরলেন, উম্মে মাবাদ সব শুনিয়ে চেহারা বর্ণনা করলেন। আবু মাবাদ চমকে উঠে বললেন, আল্লাহর কসম, এ তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম মক্কায় আলোচনা হয়। কিছুদিনের মধ্যেই তারা ইসলাম গ্রহণ করলেন, আর সেই বকরি 18 হিজরি পর্যন্ত বেঁচে ছিল, এমনকি চলাফেরা করেও দুধ দিত।